ওসমান আদিরে মারলো গুলি করে, আমার ছেলে বললো বোমে। এই দেশে আমার চিন্তা করে আমি কোনো নিরাপত্তা দেখতেছি না। গরিব মানুষ, এই গরিব মানুষ কেন এই বিপদে সম্মুখীন হয়ে মারা যাচ্ছে? কেন এই দেশে সন্ত্রাস এরকম বোম মারে? কেন সন্ত্রাস নির্মূল হলো না? আমি গরিব মানুষ, আমি কেন খুলনা থেকে ঢাকায় আসবো? কেন কেন দেনা হয়ে ঢাকায় আইছি এই দুইটা পয়সার আশায়? কেন কেন শান্তি মতন ঢাকায় কাজ করতে পারি না? কেন আমার ছেলেরে চাকরিতে দিয়েছিস, এই ছেলেরে বোম মেরে রাস্তায় বের হইছে, বোম পড়ছে রে। আমার ছেলে যদি জানতো রে, তাহলে ভোগালে বিপদ হইতো না রে। আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে। এই ঢাকা শহরে কোনো নিরাপদ দেখি না, এই ঢাকা শহরে দেখি না। এই এই ওসমান আদি মারা গেছে, আমার যে ছেলে মারা গেছে, আমার ছেলেরে কইতাম মোবাইলটারে বাবা একটু দেখা দে ওসমান আদি রে। আমরা আফসুস করছি, চোখ দিয়ে পানি পড়িছে। এই 2-3 দিন পরে আমার ছেলে এই বিপদে। ওসমান আদিরে মারলো গুলি করে, আমার ছেলে বললো বোমে। আমার ছেলে নিরীহ মানুষ, চাকরি করে রাস্তায় বের হইছে, বোম পড়ছে আমার ছেলের মাথায়। আমার ছেলের যেন ফিরাই দেয়। দর্শক শুনছিলেন এক বাবার আর্তনাদ। তিনি বলছিলেন যে তার সন্তানকে বোমা মেরে যেভাবে মারা হয়েছে, ঠিক কিছুদিন আগে হাদিকে গুলি করে মারা হয়েছে, এবং এই যে ছেলেটিকে মারা হয়েছে তার কাছেই কিন্তু হাদির নিউজ দেখতে চাইতেন। সেই বাবা আর্তনাদ করে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সন্তানের মৃত্যুর কথা সেটি কিন্তু তারা বলছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মগবাজারের যে জায়গাটি রয়েছে সেখানেই কিন্তু আসলে কিছুক্ষণ আগে এই বোমার আঘাতে নিহতের সংবাদ পাওয়া গিয়েছে। এবং আমরা এখানে এসে যেমনটা জানতে পেরেছি, যিনি মারা গিয়েছেন তার নাম সিয়াম এবং তার বয়স 19 বছর। এবং ইতিমধ্যে এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে বোম ডিসপোজাল ইউনিটের সদস্য যারা রয়েছেন তারা এসেছেন। রমনা বিভাগের যিনি ডিসি রয়েছেন মাসুদ আলম এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সবাই এই জায়গাটিতে ইতিমধ্যে এসে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন মগবাজারের এই যে জায়গাটিতে যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই জায়গার সর্বশেষ চিত্র। এবং দর্শক আমরা যদি আপনাকে বলে রাখি, এই যে ফ্লাইওভারটি দেখছেন, এই ফ্লাইওভারের উপর থেকেই আসলে এই ককটেল বোমাটি ছোড়া হয়, এবং সেটি এই জায়গায় ঠিক চায়ের দোকান রয়েছে সেখানে দাঁড়িয়ে থাকা সিয়ামের মাথায় পড়ে, এবং সেখানেই সিয়াম নিহত হন এবং পরবর্তীতে তাকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকদিন আগে আমরা আমাদের একটি ভাইকে হারিয়েছি, হাদি ভাইকে। তো আরও একটি ভাইকে আমরা এই মুহূর্তে হারালাম। তো এরকম আরও অনেক প্রাণ যেতে পারে, আমাদের কোনো সেফটি নাই। আমরা ছাত্র সমাজ, আমাদের কোনো সেফটি নাই। তো স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে আমি এটাই জানাতে চাই যে একটি নিকট আবেদন যে আমাদের সেফটিটা কোথায়, এই যে এই পরিবার আজকে কোথায় যাবে, এই পরিবারের আজকে ঠাঁই কে নিবে? যেই ছেলেটি মারা গিয়েছে সেই ছেলেটি নাকি ফ্যামিলি চালাতো, আমরা যতটুকু শুনতে পেরেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তো আমি স্বরাষ্ট্র মহোদয়কে আমি এতটুকুই বলবো যে এই সরকার যেন এই ছেলেটির ফ্যামিলির দায়িত্ব নেয়।